ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছেন যে নরসিংদীর বর্তমান অবস্থান কি? আসলে কয়েক ঘন্টা ব্যবধানে যে নরসিংদীতে ভূমিকম্পগুলো হচ্ছে, তার ফলে কিন্তু নরসিংদীর জনসাধারণ এবং মানুষ কিন্তু বেশি আতঙ্কে রয়েছে। বিশেষ করে সন্ধ্যায় যে ভূমিকম্পটি হয়েছে, যেটির মাত্রা ছিল ৪.৩ মাত্রার। এই ভূমিকম্পের পর থেকে কিন্তু মানুষ বেশি ছুটাছুটি করছে এবং ঘর থেকে বেরিয়ে পড়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেককে খোলা মাঠে অবস্থান করতে। বিশেষ করে নরসিংদী গাবতলীতে কিন্তু আমরা একটি দেখেছি অনেক মানুষগুলো জড়ো হতে। সেখানে কিন্তু তারা আসছেন এবং তারা নিজেরাই বলছেন যে আসলে বাসার নিরাপত্তার না থাকা এবং ভয়ভীতি কাজ করছে, সে কারণে কিন্তু তারা এখানে এসেছেন। তবে নরসিংদীতে এখন যে পরিস্থিতি, মানুষের মনে কিন্তু বেশি আতঙ্ক বিরাজ করছে এবং ভয়ভীতি কাজ করছে। আমি যদি আপনাকে আরও কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রার, সেই ভূমিকম্পে কিন্তু নরসিংদী জেলাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নরসিংদী সদর উপজেলা এবং পলাশে কিন্তু বেশি ক্ষতি হয়েছে। যদি বলি নরসিংদী সদরে যে ভবন, সরকারি ভবন, জেলা প্রশাসকের এবং সার্কিট হাউজের বেশ দেওয়ালে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং বেশ ক্ষতি হয়েছে। তাছাড়া যদি নরসিংদী পলাশের দিকে আমরা একটু তাকাই, বিভিন্ন স্থাপনা কিন্তু ভাঙচুর সহ দেওয়াল ভেঙে যাওয়া, এমনকি মানুষের বাসা বাড়িতেও কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাছাড়া আমি যদি বলে রাখি যে এই নরসিংদী শহরে বা জেলাতে যে আহতের সংখ্যা কিন্তু শতাধিক এবং নিহত হয়েছেন 5 জন। তো তার মধ্যে কিন্তু সবচেয়ে যে করুণ ঘটনাটি বা ঘটেছে সেটি হচ্ছে যে একই পরিবারে বাবা ছেলের কিন্তু মৃত্যু হয়েছে। তাদের কিন্তু স্থায়ী বাসা ছিল কিশোরগঞ্জ জেলাতে। তাদেরকে কিন্তু কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়াতে তাদের কবর দেওয়া হয়েছে আমরা জেনেছি। তবে আরও কিছু তথ্য যদি আপনাকে দিয়ে রাখি যে নরসিংদীতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি গুজব ছড়ানোর চেষ্টা চলছে এখন। অনেকে কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো ছড়ছে সেগুলোর জন্য কিন্তু অনেকটা ভয়ে আতঙ্কিত রয়েছে। অনেকে কিন্তু ভয় রয়েছে যে আজকে রাত্রে বড় ধরনের কোনো ভূমিকম্প হতে পারে। এমন ঘটনা কেন্দ্র করে কিন্তু তারা অনেকে বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করার চেষ্টা করছে। তবে অনেকে আবার সেগুলোকে গুজব বলে তারা বলছেন যে এগুলো গুজবে কান্না দিতে। আহ, যদি ভূমিকম্প হয় সেটি আল্লাহর তরফ থেকে হবে, এখানে কোনো পূর্বাভাস নেই, এরকমটাই বলছে। তবে নরসিংদীতে এখন পর্যন্ত জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং তারা বলছেন যে আসলে যে এই যে ভূমিকম্প এটি আসলে কিভাবে উত্তোলন করা যায় তারা আসলে কোনো কিছু বুঝতে পারছেন না। অনেকে এগুলাকে অনেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তবে নরসিংদী সদর উপজেলা সহ নরসিংদী পলাশ এবং যে উপজেলা রয়েছেন বেলাবর, শিবপুর, মনোহরদী সহ যে উপজেলা রয়েছেন সবগুলিতে কিন্তু এই ভূমিকম্পে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু। তবে এগুলো নিরূপণের জন্য কিন্তু জেলা প্রশাসক কাজ করছে, তেমনটি কিন্তু আমরা জানি। সকালে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি এগুলোর জন্য একটি প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা সংগ্রহ করছেন তথ্য, কার কী পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো বিষয়ে কিন্তু উনি ব্রিফ করবেন, আমাদেরকে জানিয়েছেন। তবে এর বাহিরেও যদি বলি যে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে, যেগুলোর কারণে আজকে নরসিংদী শহরে মানুষ আতঙ্কে রয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে এই ভবনগুলোর কী পরিমাণ ঝুঁকি রয়েছে সেগুলো নির্ণয়ের জন্য কিন্তু জেলা প্রশাসক কাজ করছে, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলে কিন্তু নরসিংদী যে পরিস্থিতি এখন আমি দেখছি যে মানুষের মধ্যে আজকে রাত্রে সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে ভয়ের আতঙ্ক। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ।